হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে। যে গাছগুলোকে আমি নতুন ছাদে সেটআপ দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে সিকি মোসাম্বি। 20 লিটার বালতিতে আমি রোপণ করে দিয়েছি। দুইটা ডাল আছে, এটা গ্রাফটিং এর চারা। এই যে এখান থেকে গ্রাফটিং করা, গ্রাফটিংটা জোড়া লেগে গেছে। গোবর, মোটা বালি এবং কিছু ধানের চিটা দিয়ে আমি মিডিয়া তৈরি করেছি। তো মোটামুটি ভাবে গাছটি সবুজ শ্যামল দাঁড়িয়ে গেছে। হয়তো খুব তাড়াতাড়ি আশা করছি গ্রোথ শুরু হয়ে যাবে। এই সবগুলো গাছই রুট অরেন্টিয়াম, বিশ্ববিখ্যাত রুট। এই পাশে রয়েছে আরো একটি। এটিও গ্রাফটিং এর চারা। 20 লিটার বালতিতে একই মিডিয়া দিয়ে লাগিয়ে দিয়েছি। এটারও দুইটা ডাল আছে। হয়তো খুব তাড়াতাড়ি গ্রোথ শুরু হবে। তো আমার ইচ্ছা গাছগুলোকে ঝোপালো করা। চিটার ভিতরে কিছু ধান ছিল যেগুলা গজিয়েছে, এগুলাকে আমি পরিষ্কার করে দিব। তো একটা কাঠি দিয়ে বেঁধে দিয়েছি, কারণ এই ডালটা নতুন। আশা করি এই রুটগুলো আমাকে হতাশ করবে না। এই রুটের প্রতি আমার একটা বিশ্বাস আছে। অনেকেই বলে যে রুটের কারণে ফলের স্বাদ পরিবর্তন হয়। তো অরেন্টিয়াম রুট মোটামুটি খারাপ নয়, একটা ভালো একটা রুট। এই যে পাশে রয়েছে আরো একটি। এটাও একইভাবে মিডিয়া দিয়ে রোপণ করেছি, পচা বালি, মোটা গোবর। এই যে এটা গ্রোথ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে এই যে একটা সমস্যা দেখা দিয়েছে, এটা হচ্ছে এই পাতাগুলা হলুদ হয়ে গেছে, ছাপা ছাপা হয়ে গেছে। তো অভিজ্ঞ বাগানীদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই গাছটাতে কোন ধরনের সার ওষুধ দিতে হবে সেটা জানাবেন। এই যে এটার গাছও কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্লেমন্তি ম্যান্ডারিন। 20 লিটার বালতিতে একই মিডিয়া দিয়ে রোপণ করে দিয়েছি, বালি এবং পচা গোবর আর কিছু চিটা। তো মোটা বালি দেওয়ার একটাই কারণ, বৃষ্টির সময় যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। সবাই জানে যে সাইট্রাসে পানি জমে থাকলে, গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছটি মারা যায়। তো যাই হোক, কোন ধরনের সার ওষুধ দেব, কোন ধরনের অনুখাদ্য দিব, যারা অভিজ্ঞ বাগানী ভাইয়েরা আছেন তারা অবশ্যই জানাবেন। আর আমি সব সময় আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরামর্শ দিবেন। ধন্যবাদ সবাই।